হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত অর্ধ শতাধিক, এখনও নিখোঁজ বহু মানুষ। ইন্দোনেশিয়ায় 6.6 মাত্রার ভূমিকম্প অনুভূত, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 31 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে। তাইওয়ান ইস্যুতে সীমা লঙ্ঘন করলে জাপানকে চড়া মূল্য দিতে হবে, চায়নার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। হংকংয়ের তাইপো জেলার সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 65 জনে দাঁড়িয়েছে। এছাড়া অর্ধ শতাধিক আহতের মধ্যে 45 জনের অবস্থা আশঙ্কাজনক। ভবনগুলোর প্রায় 300 বাসিন্দা এখনও নিখোঁজ বলে জানা গেছে। ঘটনায় জড়িত সন্দেহে একটি নির্মাণ প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হংকংয়ের শীর্ষ নেতা জন লি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় 300 মিলিয়ন হংকং ডলারের তহবিল গঠন করা হবে বলে তিনি জানান। হংকংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতেও দেশটির তাইপো এলাকার বহুতল আবাসিক কমপ্লেক্স থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। 24 ঘন্টার বেশি সময় পার হলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বেশ কিছু ভবনে আগুনের শিখা দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, 7টি ব্লকের মধ্যে 4টির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে থাকা 8টি ভবনের 4টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার আগুনের ক্ষয়ক্ষতি দেখতে কমপ্লেক্সের সামনে জড়ো হন সেখানকার বাসিন্দারা। আমি 20 বছর ধরে এখানে বসবাস করছি। আগুনে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমি বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। হংকংয়ে 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুনে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতদের মধ্যে কয়েকজন ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে, কয়েকজন গৃহকর্মীও ছিলেন। এখনো আরো বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে 26টি উদ্ধারকারী দল। আসলে আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো তাপমাত্রা। অগ্নি নির্বাপক কর্মীদের উচ্চ তাপমাত্রার মুখোমুখি হয়ে অগ্রসর হতে হচ্ছে। সীমিত জনবল দিয়েই অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জীবিত উদ্ধার কিংবা কাউকে খুঁজে পাওয়ার কোনো সুযোগ আমরা হাতছাড়া করব না। এরই মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে ভবন নির্মাণ প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে 13টি স্কুল। পুলিশ নির্মাণ কোম্পানির 3 জন দায়িত্বশীল ব্যক্তিকে চিহ্নিত করেছে। এর মধ্যে 2 জন পরিচালক এবং 1 জন ইঞ্জিনিয়ার পরামর্শক। এছাড়া 3 জন স্থানীয় যুবককে গ্রেফতার করেছি। তাদের বয়স 52 থেকে 68 বছরের মধ্যে এবং তারা তদন্তের জন্য এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকং এর শীর্ষ নেতা জন লি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড ক্রসের জরুরি সহায়তার জন্য 20 লাখ ইউয়ান তহবিল বরাদ্দ করেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া আমেরিকা, ব্রিটেন, জাপান সহ বেশ কয়েকটি দেশ শোক জানিয়েছে। আমরা সব সরকারি বিভাগ ও ইউনিটকে সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশ দিয়েছি। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আগুন নেভানো এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা, দ্বিতীয়ত আহতদের চিকিৎসা এবং তৃতীয়ত পরবর্তী সহায়তা প্রদান। এই মর্মান্তিক ঘটনা ডিসেম্বরের শুরুতে আইনসভা নির্বাচনের আগে কর্তৃপক্ষের প্রতি জনগণের ক্ষোভ আরো বাড়াতে পারে। হাউজিং কমপ্লেক্সের 8টি ভবনের 2000 ফ্ল্যাটে প্রায় 4600 জনেরও বেশি মানুষ বসবাস করতেন। বিপ্রজিৎ চন্দ, TVN24 নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর 4:56 আঘাত হানে এ ভূমিকম্প। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিনাবাং শহর থেকে 45 কিলোমিটার দূরে মাটির 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে একাধিক টেকটনিক প্লেট মিলিত হয়, ফলে এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকিতে পড়ে। এছাড়া আচেহ প্রদেশের বিভিন্ন অংশে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। আরও 14 জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি এসব তথ্য জানিয়েছে। মুষলধারে বৃষ্টিতে প্রায় 400 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 1100-এর বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে ডিএমসি। সেচ ব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য শ্রীলঙ্কা মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। তবে জলবায়ু পরিবর্তনের ফলে দেশটিতে ক্রমবর্ধমানভাবে তীব্র বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, 17 নভেম্বর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও টানা ভূমিধসে দেশটির সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে পাহাড়ি জেলা বাদুল্লাই। সেখানে পাহাড় ধসে চাপা পড়ে 16 জনের মৃত্যু হয়েছে। পাশের জেলা নোয়ারা এলিয়াতে একইভাবে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত প্রায় 400 বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। 17টি জেলার 4000-এর বেশি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, দেশ জুড়ে নদীর পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। শ্রীলঙ্কা সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে, যা সত্যি ভয়াবহ ব্যাপার। 8টি পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় খাড়া ঢাল, পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর পূর্ব মৌসুমী বৃষ্টি চলছে। তবে দ্বীপের পূর্ব দিকে একটি নিম্নচাপ তৈরি হয় বর্ষণ আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। চায়নার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াংবিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ানকে ঘিরে জাপান যদি কোনোভাবে সীমা অতিক্রম করে তবে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যে কোনো আক্রমণকারী শত্রুকে পরাজিত করার শক্তিশালী সক্ষমতা রয়েছে চায়না পিপলস লিবারেশন আর্মির। জাপানের সীমা লঙ্ঘনের পদক্ষেপ তাদের বিপদ ডেকে আনবে, আর চায়না কখনোই ছেড়ে কথা বলবে না। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান ইস্যুতে করা এক মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। তাইওয়ান প্রশ্ন কিভাবে সমাধান হবে তা পুরোপুরি চায়নার জনগণের ব্যাপার। এর সঙ্গে জাপানের কোনো সম্পর্ক নেই। জাপান বিশ্বব্যাপী নিন্দাকে অগ্রাহ্য করে দুঃসাহসিকভাবে তাইওয়ান প্রণালীতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করছে। তারা যদি সীমা অতিক্রম করার চেষ্টা করে তবে তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। এক নজরের প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।